হেলথ ইন্স্যুরেন্সে গ্রেস পিরিয়ড শব্দটি ইউজ করা হয়। তো এই গ্রেস পিরিয়ড কীভাবে কাজ করে সেটা আমি আপনাদের জানাচ্ছি। মেডিক্লেম পলিসি নেওয়ার পর সেই পলিসি রিনিউয়াল যদি আপনি সময় মতো না করতে পারেন, তাহলে আপনার কাছে 30 দিন সময় থাকবে রিনিউ করার জন্য। এই 30 দিনের মধ্যে আপনি রিনিউ করতে পারেন। এবার ধরে নেওয়া যাক যে আপনি পলিসি 30 দিনের মধ্যে যে গ্রেস পিরিয়ড, ওই গ্রেস পিরিয়ডে আপনি রিনিউ করতে যাচ্ছেন। আপনার পলিসি যে ডেটে শেষ হয়েছে সেখান থেকে আপনি 10 দিন পরে রিনিউ করছেন। তো যেদিন আপনি রিনিউ করবেন সেদিন থেকে পলিসিটা আবার 365 ডেজের হয়ে যাবে। এই যে মাঝে 10 দিন গ্যাপ হলো, এর মধ্যে যদি কোনো ক্লেম হয় আপনাকে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি ক্লেম দেবে না। অথবা আপনি রিনিউ করার আগে কোনো একটা ট্রিটমেন্ট করালেন, ট্রিটমেন্ট করানোর পর সেটা আপনি কোনোভাবে কোম্পানিকে না জানিয়ে আপনি কিন্তু রিনিউটা করলেন, ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু সেক্ষেত্রে আপনার ক্লেম নাও দিতে পারে। তো গ্রেস পিরিয়ডে রিনিউ করার ঝামেলাতে যাবেন না, আপনি আপনার সময় মতো পলিসি রিনিউ করুন। 1 মাস আগে থেকে রিনিউ করা যায়। রিনিউ যদি আপনি সময় মতো করতে না পারছেন, যদি আপনার কোনো রকম কোনো ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে, তাহলে স্টার হেলথের রিনিউয়াল যখন আপনার যদি স্টার হেলথের পলিসি থাকে এবং আপনি যদি রিনিউ করেন, তাহলে রিনিউয়ালের সময় বাই নাও পে লেটারের একটা অপশন ওখানে শো করে আপনি পাবেন। আপনার এজেন্টের সাথে এই বিষয়ে আরও ডিটেলস জানতে পারবেন। অথবা আপনি ওই প্ল্যানটিকে হাফ ইয়ারলি কোয়ার্টারলিতে কনভার্ট করুন। যদি আপনি হাফ ইয়ারলি কোয়ার্টারলিতে কনভার্ট করেন, তাহলে হাফ ইয়ারলি বা কোয়ার্টারলি কনভার্ট করার পর আপনি কোয়ার্টারলি হলে বছরে 3% প্রিমিয়াম এক্সট্রা লাগবে, আপনি রিনিউ করতে পারবেন। হাফ ইয়ারলিতে 2% থাকবে, রিনিউ করতে পারবেন। কিন্তু গ্রেস পিরিয়ডে যাওয়ার ঝামেলাটা রাখবেন না, কারণ গ্রেস পিরিয়ডে পলিসি রিনিউ করলে তার মিডিলে যদি কোনো ক্লেম হয়, তাহলে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি সেই ক্লেমটা আপনাকে দেবে না। তার মানে আপনি এতদিন যা মেডিক্লেমের প্রিমিয়াম দিয়ে এসছেন সেটা পুরোটাই আপনার লস।